हाई फ्रेंड्स वेलकम बैक टू माई ब्लग चैनल लाइफस्टाइल मोदिता केमन आछो तोमरा सबाई आशा करी सबाई खूब सुस्थ आछो भालो आछो आमराও खूब भालो आछि। तो आमी तो तोमादेर प्रत्येकबारই जेगुलोते हैंड पेंटिंग करी सेगुलो शाड़ी होक किंबा ब्लाउज किंबा ड्रेस सब किछुतेই आमी तोमादेर साथे एकदम पेंटिंगटा शेयर करी। आजके भाबलाम जे किछु डिजाइन करब, तो सेई डिजाइनटा किभाबे आँकी किंबा किछु सेटाई आजके आमी तोमादेर साथे शेयर करब। और এই যে देखो ब्लैक कालारेर शाड़ीटा जेटा नियेछिलाम मिशो থেকে तोमादेर साथे तखन शेयर करेছিলাম। तो एखाने आमी फल्स पार লাগিয়ে নিয়েছি এবং যেগুলো সাইড যেগুলো মুড়ি ধরে আর কি সাইডে, তো সেগুলো আমি সাইডটা মেরে নিয়েছি, তো মুড়ে মেরে নিয়েছি আর কি। তো কিছু ডিজাইন করেছি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। এরপর আরও একটা ডিজাইন শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। এই যে আমি শাড়ি নিয়ে চলে এসেছি, আমি আগে চক দিয়ে দাগটা নিয়ে নিয়েছি। তো এখানে আমি চক আর ওই যে ব্লাউজ বানানোর জন্য যে চকগুলো ব্যবহার করা হয় সেই চক আর বোর্ডে যে চকে লেখা হয় সেই চক ইউজ করছি। তো এখানে আমি ডিজাইনগুলো আর্ট করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে আঁচলের পোর্শনটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। আর এর আগে যেটা দেখালাম যে যেখানে ডিজাইনটা করা হয়ে গেছে সেটা হচ্ছে পায়ের দিকের অংশটা। এরপর উপরের যে অংশটা হবে মানে শাড়ির উপরের দিকে অংশটা সেটা আমি পারলে তোমাদের সাথে শেয়ার করে দেব। এখন আপাতত আঁচলের দিকে যে ডিজাইনটা করছি সেটা তোমরা দেখতে থাকো। শাড়িতে ডিজাইন করার জন্য একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে এই যে রাউন্ডটা দেখতে পাচ্ছ, এটা আমি তো আগে থেকে এঁকে নিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। তার জন্য আমি তোমাদের সাথে একটা ছোট টিপস শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছ এই টেপটা নিয়ে নিয়েছি। এবার এই টেপ বরাবর রাউন্ড এই যে শেপটা দেখতে পাচ্ছ এটা প্রত্যেকটা একটু একটু করে মাপ নিয়ে নিয়ে এই রাউন্ড বরাবর টেপ দিয়ে আমি চ্যালেঞ্জ করে নিয়ে একটা এই যে বড় একটা রাউন্ড এঁকে নিলাম। সেটাই হচ্ছে টিপস, যে ছোট বড় যদি এবার ছোট আঁকলে তো রাউন্ড যেটা করবে বেশিটা মানে খুব একটা জিনিসের দরকার হয় না, কিন্তু যখন বড় রাউন্ড করবে এই যে গোল বৃত্ত যেটা সেটা তখন আমরা মানে চিন্তিত হয়ে যাই যে কিভাবে আঁকবো কি বসাবো, এর উপরে অনেক জিনিস খুঁজতে থাকি। কিন্তু ছোট একটা রাউন্ড করে নিয়ে তারপরে যদি টেপ দিয়ে মাপ নিয়ে চারপাশটা তোমরা যতটা মানে মাপটা নিতে চাও, যত বড় করতে চাও টেপ দিয়ে একটা মাপ নিয়ে নেবে। সেই রাউন্ড বরাবর আমি চ্যালেঞ্জ করে নিয়েছি, পুরোটাই চ্যালেঞ্জ করে মাপ দিয়ে তারপরে আমি একদম রাউন্ডটা সুন্দরভাবে করে নিয়েছি। সেই রকম তোমরাও চাইলে করে নিতে পারো। এবার আমি ডিজাইনটা তোমাদের সাথে এঁকে দেখাচ্ছি। আর হ্যাঁ, ডিজাইনটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দিও।
না পুরো কাজটা এখনও হয়ে ওঠেনি, এখনও কিছু কাজ বাকি রয়েছে। তো আমি পরপর যদি পারি তোমাদের সাথে শেয়ার করে দেবো, না হলে যতটা হয়েছে তারপর একদম পেন্টিংয়ের সময় তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এই হচ্ছে আমার আঁচলের ফাইনাল লুক। ফাইনাল বলতে এখন একটু বাকি রয়েছে, শুধুমাত্র ডিজাইনটা এঁকেই তোমাদের সাথে শেয়ার করলাম, এখন তো পেন্টিং বাকি রয়েছে। আবারও একটা সাদা কালারের চিকনকারি ব্লাউজ, তো পুরো ব্লাউজটাতে ডিজাইন করা রয়েছে এরকম। তো এই পিসটা আমার খুবই ভালো লেগেছে, আমি তার জন্য মানে যারা যারা আমার কাছে অর্ডার দেয় তাদেরকে বলেছিলাম, তো অর্ডার দিয়েছি। একটাই ব্লাউজের কাপড়ে দুটো ব্লাউজ হবে, তো তার জন্য আমি তোমাদের কত কি মাপ নিচ্ছি সেটা শেয়ার করে দিচ্ছি। আর এটা হচ্ছে 32 সাইজের একটি ব্লাউজ, একটি না দুটো ব্লাউজে যে হবে দুটোই 32 সাইজের হবে। তো আগে থেকে আমি লাইনিংটা কেটে রেখেছিলাম, এখন সেই লাইনিংটার ওপরে আমি এই যে মেন ফেব্রিকটা বসিয়ে কেটে নিচ্ছি আর কি। কোথায় কতটা কি মাপ নিয়েছি সেটা তো তোমাদের সাথে ছোট করে শেয়ার করেই দিলাম। তোমরা যারা 32 সাইজের ব্লাউজ কাটাতে চাও এই মাপটা অবশ্যই ট্রাই করতে পারো। তো আশা করি তোমাদের, আমি যেহেতু এক্সট্রা করে মাপ নিয়েই থাকি তার জন্য আর কি প্রবলেম হবে না। আশা করি তোমরা এই মাপটা দেখে কাটিং করে নিতেই পারো। তো আজকে শুধু আমি তোমাদের সাথে কাটিংটা শেয়ার করছি, এর পরের ব্লগে আমি স্টিচিংটা শেয়ার করব। তো দুটো ব্লাউজ যেহেতু হবে অনেকগুলোই আসবে ব্লাউজের ওপর ব্লগ আর কি, তো তোমরা দেখতে থাকো। আমার চ্যানেলে যারা আজকে নতুন এসেছে, নতুনভাবে ভিডিও দেখছো, তাদের সবাইকে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আরও সুন্দর সুন্দর নতুন নতুন ব্লগ ভিডিও পেতে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক থেকে আমার যারা ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো। আর ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে কিংবা উপকারে এসে থাকে, ছোট্ট করে একটি লাইক করে দিও এবং পুরোপুরি ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও যে তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো। আগে থেকেই বলে দিই, এই ব্লাউজটা হচ্ছে দুটো ব্লাউজ বানাবো বলেছিলাম, তো একটা ব্লাউজের গ্লাস হাতা হবে আর একটা ফুল হাতা হবে। তো এই ব্লাউজটা হচ্ছে গ্লাস হাতার জন্য আমি হাতাটা আগে থেকেই কেটে নিচ্ছি। তো এই যে পুরো কাজটা এটা হাতেতে থাকবে এবং খুবই সুন্দর লাগবে হাতেতে থাকলে ডিজাইনটা। আমি এরকম একটা পিস নিয়েছি, তো আমিও ব্লাউজ কাটাবো তো এটার উপরই, তো সেটার ব্লগ পরে আসবে। তো আগে অর্ডারেরগুলো বানিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফুল হাতা, তো এটার মাপ কতটা নিচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, বাট যে যার হাত অনুযায়ী মাপটা নেবে, কারণ যিনি আমাকে অর্ডার দিয়েছিলেন তার মাপেই আমি ব্লাউজটা যেহেতু বানাচ্ছি, তাই জন্য তোমরাও যদি সে একই মাপ নাও হয়তো ছোটো বড়ো সমস্যা হয়ে যেতে পারে। তাই জন্য তোমরা যারা ব্লাউজ বানাতে চাও তোমাদের হাতের মাপ অনুযায়ী ব্লাউজটা বানিও। তো ফুল হাতার জন্য আমি এই যে মাপটা করে নিচ্ছি। এর যে নিচটা এটা সেই যে কাজটা দেখতে পেয়েছিলে মানে গ্লাস হাতার যে কাজটা সেটা এর নিচে বসবে, তার জন্য আমি জয়েন্ট করব, তার জন্য আমি এটা কেটে নিচ্ছি। তো চলো এই যে দেখতে পাচ্ছ এটাই বসবে নিচে, তো এইটা মাঝখান থেকে আমি কেটে নেব। তো এই তো হয়ে গেল আমার ব্লাউজ কাটিং কমপ্লিট। তো ব্লাউজের পিসটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। তো আজকের মতো টাটা বাই। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা বাই।